আজ এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, শোনো দয়াময়, যেমন চলে যাচ্ছ চলে যাও, এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। আমি যদি মনে প্রাণে তোমায় ভালোবেসে থাকি, যদি আমি তোমায় ডেকে থাকি, তোমায় আবার ফিরে আসতে হবে। চলে যাও তুমি। ভগবানের কাছে একমাত্র ভক্তেরই জোর খাটে মা। গৌরহরি চলে যাচ্ছে, মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে, দয়াময়, আজ তুমি চলে যাচ্ছ তো, যদি আমি তোমাকে ভালোবেসে থাকি প্রভু, ফিরে তো তোমাকে আসতেই হবে। হরি বল। চলে যাও, আমি চাই না তোমার কৃপা। গৌরহরি চলে গেলেন। মাটিতে গড়াগড়ি দিয়ে গোবিন্দ কাঁদছে। পাড়ার পড়শি গোবিন্দকে রাস্তায় গড়াগড়ি দিয়ে কাঁদতে দেখে সবাই মিলে ধরে তাকে তার ঘরে পৌঁছে দিয়েছে। কিন্তু মা, যেজন একবার প্রভুর কাছে থেকে তার সঙ্গ পেয়েছে, সর্বদাই তার কাছে থেকে তার সাথে লীলা দর্শন করেছে, এছাড় মায়ার সংসারে তার মন বসবে কি করে? 15 দিনে হয় এক পক্ষ কাল। ভক্তই পারে ভগবানের কাছে জোর খাটাতে। বলল, তুমি চলে যাও, তবে এক পক্ষ কালের মধ্যে ফিরতে হবে তোমায়। এক একটা দিন চলে যাচ্ছে তার জীবনে এক এক বছর মনে হয়। ঘরের মধ্যে বসে কাঁদতে কাঁদতে চলে গেল 12 দিন, হলো আজ 13 দিন। 13 দিন যখন হলো মা, চিন্তা করছে গোবিন্দ ঘোষ, তাই তো 15 দিনের অর্ধেকের বেশি সময় চলে গেল, গৌর তো এলো না। প্রভু যদি নাই আসবে, তাহলে প্রাণ বেঁচে থেকে আর লাভ কি? কথায় আছে, যার কেউ নেই তার নাকি ভগবান আছে। আজ যদি সেই ভগবানই আমায় ত্যাগ করে দেয়, জগতে কাকে নিয়ে বেঁচে থাকবো? না না, প্রাণ আমি আর রাখবো না, প্রাণ বিসর্জন করব। হে দয়াময়, তোমার নাম স্মরণ করতে করতে গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানবে যে তুমি আমায় ভুলে গেছো। আমি তোমায় ভুলিনি, শুধু তোমার চরণে নিবেদন দয়াময়। পেলাম সাধের মানব জনম, কিন্তু তোমার কৃপা হলো না দয়াময়। গোবিন্দ ঘোষ প্রভুর চরণ স্মরণ করছে। আজ গৌরহরিকে না পেয়ে প্রতিজ্ঞা করলেন, প্রাণ তিনি আর রাখবেন না। এমন ভক্ত কয়জনা হতে পারে? চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। ভগবান সব সইতে পারে, ভক্ত যদি তার জন্য কাঁদে, সে যে আর পারে না সইতে। তিনি রামকেলিতে একটা কোষ্ঠী পাথর, মালদাতে যে রামকেলি বলে একটি জায়গা আছে, সেখান থেকে প্রভু আমার একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিয়েছে, গঙ্গার জলে। আর সেই পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে আসছে। আর এদিকে গোবিন্দ ঘোষ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর এক পা দুপা করে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। দুপা করে জলে নামছে। আর যে পাথরটা ভাসতে ভাসতে অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো মা, বারবার গোবিন্দ ঘোষের অঙ্গে এসে লাগছে। যতবার অঙ্গে লাগছে, গোবিন্দ ঘোষ ভাবছে কোনো মরা পোড়ানো কাঠ, কালো কোষ্ঠী পাথর তো, পাথর জলে ভাসছে। হরি নামে কৃষ্ণ নামে
কখনো দেখেছেন পাথর জলে ভাসতে? দেখেছেন কি? আহা, দেখেছেন, শুনেছেন হয়তো রাম অবতারের কথা। কি শিলা ভাসিয়েছিল তো জলে? নামের গুণে শোলা ডোবে, পাথর ভাসে জলে। তা যখন কিনা পাথরটা এসে, সেই কোষ্ঠী পাথরটা এসে দাঁড়িয়েছে, ভেবেছে হয়তো শ্মশান, সামনেই শ্মশান, কোনো মরা পোড়ানো কাঠ ভেসে এসেছে, কালো কাঠ। এই ভেবে বারবার সরিয়ে দিচ্ছে, আর ততবার সেটা গায়ে এসে লাগছে। তাড়াতাড়ি করে হাতে করে নিয়ে দেখছে বারবার গায়ে লাগছে বলে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছে। যেই না ছুঁড়ে ফেলেছে, পিছন ফিরে তাকাবে, হঠাৎ দৈববাণী, গোবিন্দ ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না। চারিদিকে তাকিয়ে দেখছে, কাউকে দেখতে পাচ্ছে না। তবে কে কে বলছে ঘরে ফিরতে? কে তুমি? সামনে এসো। কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। আবারও বলছে, ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। আর হলো না মরা। ভক্তের কি মৃত্যু হয় মা? প্রভুর যদি কৃপা থাকে। গোবিন্দ ঘোষ পুনরায় নিজের ঘরে চলে গেল। তাহলে মা 13 দিন পার হয়ে গেল, পরের দিন হলো 14 দিন। 15 দিনে এক পক্ষ কাল। যখন 14 দিন হলো, করুণাময় গৌরহরি ওই যে কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন, দেওয়ার পর কিন্তু তিনি আর সেখানে দাঁড়িয়ে নেই। তিনি আবার ফিরে আসছেন গোবিন্দ ঘোষের কাছে, তাকে দেখা দেবেন বলে। 14 দিন অর্থাৎ পরের দিন, যেই না গোবিন্দ ঘোষ ঘরের মধ্যে বসে আছে, গৌরহরি গোবিন্দ ঘোষের ঘরের সামনে দাঁড়িয়ে সমস্ত ভক্তগণকে নিয়ে একসঙ্গে ডাকতে শুরু করলেন, কই গো গোবিন্দ, দরজা খোলো। কে কে তুমি? এ তো গৌরহরির কণ্ঠস্বর। তবে কি আমার প্রভু এলো? ছুটে গিয়ে যেই না দরজা খুলেছে, দেখছে গৌরহরি ভক্তগণকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় এসেছো তুমি, এসেছো দয়াময়। আমি একে দেখছি, তুমি স্বয়ং এসেছো তো প্রভু। কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না। বেশ, কথা দিলাম, তোমায় ছেড়ে কোথাও যাব না। কিন্তু গোবিন্দ, আমি যে আসবো তুমি নিশ্চয়ই জানতে না তো প্রভু? কেউ তো আমায় বলেনি। সে কি, আমার আগমন বার্তা পাঠিয়ে দিয়েছি, তুমি বুঝি পাওনি? কই, আমি তো কিছু জানি না প্রভু। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গেলে সেখানে কিছু পেয়েছিলে? হ্যাঁ, একটা পোড়া কাষ্ঠ। আচ্ছা, সেটা কোথায় আছে? সে যে আবর্জনার মধ্যে ফেলে দিয়েছি আমি। যাও যাও, শিগগিরই নিয়ে এসো। ঘরে এনে প্রভুর হাতে যেই না দিয়েছে, গৌরহরি বলছে, গোবিন্দ ভালো করে দেখো তো এটা কি? এ তো কোষ্ঠী পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ নাম। তাড়াতাড়ি করে প্রভু বলছে, শোনো গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে বিগ্রহ তৈরি হবে, আর এই বিগ্রহ তোমার ঘরে আমি স্থাপন করব। আরও বলি, শোনো, প্রাণ প্রতিষ্ঠা করব, তার নামও আমি দেব। আর প্রতিদিন তুমি ভিক্ষা করে যা পাবে ওই গোপীনাথের সেবা দেবে। নাম দিল কি মা? গোপীনাথ। বিগ্রহ স্থাপন করে নাম দিল গোপীনাথ। আর গোবিন্দ ঘোষকে বললেন, প্রতিদিন ভিক্ষা করবে, সঞ্চয় করে রাখবে না, যা পাবে পুরোটাই সেবায় দেবে। গোবিন্দ ঘোষকে আশীর্বাদ করে বলেন, গোবিন্দ, প্রাণ প্রতিষ্ঠা করেছি, নাম দিয়েছি, তুমি প্রতিনিয়ত সেবা দেবে। আরও বলি, শোনো, তোমার একা ভালো লাগবে না, তুমি একটা বিবাহ করবে, দুইজনে গোপীনাথের সেবা দেবে। এতদিন পর, এত পরীক্ষার পর অবশেষে তাকে আবার পুনরায় সংসার দিলেন মা। কেন দিলেন? সংসারে দিয়ে দেখছেন তিনি যে ভক্ত সংসারে আবদ্ধ হয়ে দিনে দিনে আমাকে ভোলে কিনা। সংসারের মধ্যে বললেন, তুমি বিবাহ করবে, দুইজনে সেবা দেবে, আর এবার আমায় বিদায় দাও, আমি চলে যাই। তুমি কোথায় যাবে প্রভু? আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওগো আমার মন মানে না,
যাব বৃন্দাবনে। আমার মন মানে না, আমি যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। সেথায় নয়ন ভরে, আমি নয়ন ভরে, সেথায় নয়ন ভরে, ওগো নয়ন ভরে, আহা নয়ন ভরে হেরব সদা। ওই না দুটি নয়ন ভরে হেরিব সদাই। মদন মোহনে, মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। ওগো আমার মন মানে না, যাব বৃন্দাবনে। আমার মন মানে না, যাব বৃন্দাবনে। হরি বল হরি বল। প্রভু বলে গেলেন, শোনো গোবিন্দ, গোপীনাথের সেবা দিলে সেই সেবা আমি পাবো। তাই গোপীনাথের অঙ্গ আমার অঙ্গ একই অঙ্গ। কেমন? এই বলে গৌরহরি ভক্তগণকে নিয়ে চলে গেলেন মা। আর গোবিন্দ ঘোষ প্রভুর আদেশ মতো প্রতিদিন ভিক্ষা করে, যা পায় পুরোটা সেবায় দিয়ে দেয়। কিন্তু ওই যে প্রভু যাবার কালে বলে গিয়েছিলেন যে তুমি বিবাহ করবে, এই কথা কিন্তু তার মনে আছে। 1 বছর যেতে না যেতে এক সুকন্যার সন্ধান পেল এবং শুভ দিন দেখে তিনি বিবাহ করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। আর যেদিন স্ত্রীকে নিয়ে ঘরে এলেন, সংসারের মধ্যে স্ত্রী এলো, সংসার একটু বড় হলো। আগে একা ছিল, এখন 2 জন হলো। আর যেই না 2 জন হলো, ভগবানের সেবা 4 বারের জায়গায় 1 বার কমে গেল। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো, সংসার আরও একটু বড় হলো। আর যেই সন্তান ঘরে এলো, সেদিন থেকে ভগবানের সেবা আরও 1 বার কমে গেল। 4 বারের জায়গায় হয়ে গেল 2 বার। অনেকের বাড়িতে আছে সারাদিনে 1 বার একটা নকুল দানাও পড়ে না ভগবানের সামনে। অনেকের বাড়ি আছে শুধু কোনো রকমের ধূপটা ধরিয়ে শঙ্খটা নমো নমো করে বাজিয়ে দিয়েই সার। অনেকের বাড়ি আছে ভগবান ওই দেয়ালের উপরে কোনো রকমে একটা ছোট্ট জায়গার মধ্যে চিত্রপট আছে, সেখানে সাজানো, সেখানে মশা মাছি বাসা বেঁধেছে। আর আমাদের থাকার জায়গাটা কেমন? ভগবান থাকে চিলেকোঠায়, সারাদিনে 1 বার তার সঙ্গে দেখা, 2টো নকুল দানা দেওয়ার জন্য। তাও আবার অনেকে 2টো দেয় না। কটা করে দেন আপনারা? দেন তো, ভগবানকে সেবা দেন। কি সেবা দেন মা? বলুন না, একটু শুনেই যাই। কাজু কিশমিশ বাতাসা। আপনারাও সবাই দেন তো? নাকি নকুলদানা সাজানো আছে, কৌটা ভর্তি করা আছে? নকুলদানা নেই না? দেবেন, ভালো মন্দ সব রকমই দিতে হবে। ওই নকুলদানার মধ্যে আটকে থাকলে তো হবে না। হ্যাঁ, 2টো নকুলদানা 24 ঘন্টার মধ্যে ভগবানের জন্য। আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাদের 2টো নকুলদানা দেবেন, আর 24 ঘন্টা খেতে দেবেন না। থাকতে পারবেন? তাহলে তাকে দিয়ে কি করে থাকতে পারেন? এটা আমরা মনে মনে ভাবি, সে তো ভগবান, সে আর কিছু খায় না। এটাই আমাদের ধারণা। আমরা খাই চব্যচস্যলের চপিও, কিন্তু ভগবান খায় না। দিতে জানতে হয়, তবে তো সে খাবে। নিজের জন ভাবতে হয়। নিজেরা যেমন বাড়ির 5 জন সদস্য, তাকেও ভাবতে হয়। যখন বাড়ি থেকে 5 জন বেরিয়ে যায়, ঘুরতে যাব দার্জিলিং, দীঘা, তখন ওই ঘরের কোণে যিনি বসে থাকে, ও প্রভু চললাম 5 দিনের জন্য, তুমি দেখো দয়াময়। দেখার বেলায় সে, পাহারা দেবার বেলায় সে, আর ঘুরে ফিরে ফেরার পথে ভগবানের জন্য একটা রসগোল্লা বাড়ি আসে না। তাহলে ভাবুন, একবার চিন্তা করুন। এগুলো অনুভব করতে হবে, নিজের থেকে বুঝতে হবে। আমরা ভগবানকে ভালোবাসি কি জন্য? নিজের স্বার্থ পূরণের জন্য। গৌরহরি হরিদাসকে বলেছিল, হরিদাস জীবনে এত আঘাত, এত কষ্ট পেলে আমার কাছে কোনোদিন কিছু চাওনি, আমার বড় বাসনা, আমি তোমায় কিছু দেব।
হরিদাস বলেছিল, প্রভু তোমার যদি এতই বাসনা তুমি আমাকে দেবে, তবে প্রভু তোমার কাছে এটাই চাওয়া, যেন তোমার চরণ ছাড়া আমায় করো না। ধ্রুব প্রহ্লাদ হিরণ্যকশিপু, যাকে নরসিংহ মূর্তি ধারণ করে যে হিরণ্যকশিপুকে উদ্ধার করেছিলেন, তার 5 বছরের ছেলে প্রহ্লাদ, তাকে বলেছিলেন ভগবান কৃষ্ণ, প্রহ্লাদ এই 5 বছরের শিশু তুমি এত ভালোবাসো আমাকে, বলো দেখি প্রহ্লাদ তুমি কি চাও আমার কাছে, যা চাইবে আমি তোমাকে তাই দেব। প্রহ্লাদ ভগবানের কোলের মধ্যে বসে গোবিন্দের মুখের দিকে হা করে তাকিয়ে আছে, আর প্রভু একটার পর একটা বর দিয়ে যাচ্ছে। বলো কি নেবে তুমি? যদি তুমি বলো স্বর্গ চাও, মর্ত চাও, পাতাল চাও, সব দেব তোমায়। বলো, মুখের দিকে হা করে তাকিয়ে আছো যে, বলো কি নেবে? তুমি কি আমার মতো ভগবান হতে চাও? যদি তাই চাও আমি সেটাই করে দেব। তখন ছোট্ট 5 বছরের শিশু সে ভগবানের কাছে চাইলেন কি, প্রভু তুমি তো সবই দিয়েছ আমায়, আর বাকি চাওয়ার আছে তোমার কাছে, শুধু তুমি, তোমার কাছে আমার একটা চাওয়া, প্রভু দিতেই যদি হয় এইবার এই আশীর্বাদ করো, এই ধরাতে যতদিন বেঁচে থাকবো তোমার কাছে কিছু যে চাইবো, এই যে ইচ্ছা, এই ইচ্ছাটা যেন আমার মনে কখনো না জাগে। নিতাই গৌর হরি বল, হরি বল। তোমার কাছে কিছু চাওয়ার ইচ্ছাটা যেন আমার মধ্যে না আসে, কোনোদিন যেন না জাগে, এই বর তুমি আমায় দিয়ে যাও। এই হচ্ছে প্রকৃত ভক্তের লক্ষণ। ভক্ত আর কিছু চায় না, শুধু ভক্তের মধ্যে এটাই কামনা থাকা উচিত, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ও দেবা, কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব এই বিষয় ছেড়ে, ওই মধুর বৃন্দাবন, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কি বলছে? কৃষ্ণ আমার কালো সোনা, কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী সে, কৃষ্ণ আমার কালো সোনা, বনমালী ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ না, ওগো ভুল করিয়া একদিন আমি কই নাই কৃষ্ণ নাম। কৃষ্ণ নামটি পারের সম্বর, কৃষ্ণ নামটি পারের ওগো সম্বল, কৃষ্ণ নামটি পারের সম্বল। কবে পাবো দর্শন। ওই কৃষ্ণ নামে উলুধ্বনি হরি বল, হরি বল, জয় গৌর হরি বল। আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। প্রভু দেখলেন তাই তো, মায়া একটা একটা করে যত দিচ্ছি তত মায়ার বাঁধনে আবদ্ধ হয়ে ভক্ত আমাকেই ভুলে যাচ্ছে। তা যেমন মায়া দিয়েছি তেমন মায়া
কাটিয়েও নেব আমি। এবার দেখুন মা, ভগবান যেমন দেন তেমন কিন্তু কাটিয়েও নেন, কিভাবে নেবে কেউ জানে না, তাই না? তা কিভাবে কাটাচ্ছে আমরা লীলা থেকে জানতে পারবো। প্রথমে কাটাচ্ছে তার স্ত্রীকে, ভিক্ষা করে সে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো আর 1 ভাগ রেখে দাও, আবার কাল সেটা সেবা দেওয়া হবে। আর আমি চললাম স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে কি, যেখানে ঝোলাটা রেখেছিল সেইখানেই পড়ে আছে, রান্না হলো না। কি ব্যাপার, গেল কোথায় মাধবী? চিৎকার করে ডাকছে, মাধবী ও মাধবী, ও মাধবী গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে ঢুকে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণ ধরে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। যেই না মাধবীকে চরণে পড়ে থাকতে দেখেছে, গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে মাধবীর অঙ্গ স্পর্শ করা মাত্রই তার অসার দেহ দেখে চিৎকার করে উঠলেন, গোপীনাথ! গোপীনাথ মাধবীকে কোলের মধ্যে করে নিয়ে চিৎকার করে বলছে, গোপীনাথ তুমি কি করলে? বলো কেন করলে? তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে কেন? বলো কি অপরাধ করেছে তুমি, কেন আমার স্ত্রীকে কেড়ে নিলে? কোলের মধ্যে করে নিয়ে কাঁদছে। পাড়াপড়শি চিৎকার শুনে সবাই গোবিন্দ ঘোষের ঘরে এলো। এসে দেখছে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবীর অসার দেহ। সবাই মিলে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলেন। সান্ত্বনা দেওয়ার পর গোবিন্দ ঘোষ নিজে হাতে তার স্ত্রীর শেষকৃত্য করলেন। শেষকৃত্য করবার পর তার একটা ছোট্ট ছেলে, তাকে নিয়েই তার দিন কাটে মা। প্রতিদিন ভিক্ষা করে যা পায় সন্তানের সেবা দেয় আর ভগবানের সেবা দেয়। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছোট্ট ছেলে, সে কিন্তু নিজের মাতা পিতাকে চিনতে শেখে। হঠাৎ একদিন বাবার কোলে বসে বলছে, বাবা বাবা জানো সকলের তো মা আছে, আমার মা কোথায়? সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ সন্তানকে কোলের মধ্যে চেপে ধরে বলছে, বাবা আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, কোনো দুঃখ রাখবো না, তুই কাঁদিস না। তুই যদি কাঁদিস আমি কোথায় শান্তি পাবো বলে? আমি তোর কোনো দুঃখ রাখবো না রে বাবা, কাঁদিস না। কিন্তু প্রতিদিন ছেলে একই প্রশ্ন করে যাচ্ছে বাবাকে, বলো না বাবা সকলের মা আছে, মায়ের আদর করে, ভালোবাসে, খাওয়ায়, ঘুম পড়ায়, আমার মা কোথায়? বারবার প্রশ্নে জর্জরিত হতে হতে একদিন তিনি রেগে উঠে বললেন, মাকে জানতে চাস মা কোথায়? যা, ওই যে মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছে ওই গোপীনাথের কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। নিজের ছেলের নামও রেখেছে ভগবানের নামে। এটা আমার পুত্র গোপীনাথ, ওটা আমার বিগ্রহ গোপীনাথ। দুজনেরই নাম গোপীনাথ, ছেলের নামও গোপীনাথ, বিগ্রহের নামও গোপীনাথ। আমি 2 পুত্রের পিতা। এখন পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের পাশে গিয়ে যখন দেখছে বাবা গঙ্গায় স্নানে গেছে, সেই সুযোগে ধীরে ধীরে মন্দিরে ঢুকে মন্দিরে প্রভুর সামনে বসে বসে পুত্র গোপীনাথ কাঁদছে আর জিজ্ঞাসা করছে, গোপীনাথ বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ আমার মা কোথায়? ও গোপীনাথ আমি আমার মায়ের কাছে যাব, একটু বলো না। চিৎকার করে গোপীনাথের কাছে 2 বাহু প্রসার করে জিজ্ঞাসা করছে, বলে দা হে গোপীনাথ বলো কোথায় আমার মা? বলো বলো কোথায় আমার মা? হারিয়ে গেছে মাঝে আমার, আমি খুঁজে পেলাম না না না। বলো বলো কোথায় আমার মা? বলে দাও হে
বলো কোথায় আমার মা ডাকি আমি মা মা বলে, মা যে আমার নেই না কোলে, ডাকি গোপীনা তুমি আমায় বলে দাও হরিবল। কোথায় আমার মা আছে আমার মা ছাড়া প্রাণ বাঁচে না বলে দাও ডাকি আমি মামা বলে হরিবল। মাঝে আমার নেই না কোলে হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে মাঝে আমার আমি খুঁজে পেলাম না। বলো বলো কোথায় আমার মা বলে দাও হে গোপীনা বলো বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা গঙ্গা থেকে স্নান করে এসে নিজের সন্তানকে ডাকছে, গোপীনাথ গোপীনাথ কোথায় বাবা তুই? এই দেখ আমি ঘরে এলাম, আমার কোলে আয়, কত সময় তোকে দেখিনি। ও গোপীনাথ কোথায় রে? প্রত্যেকটা মা বাবাই সন্তানকে ভালোবাসে, সেও তেমন তার পুত্রকে ডাকছে। কিন্তু ডাকতে ডাকতে যখন ঘরে ঢুকেছে মা, হঠাৎ সন্তানের কান্না শুনতে পেলেন। আর যেই না কান্নার শব্দ পেল, ছুটতে ছুটতে ঘরের ভেতরে গিয়ে দেখছে বিগ্র গোপীনাথের সামনে তার পুত্র মা মা বলে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে, সারা গায়ে হাত বুলিয়ে বলছে, কাঁদিস না বাবা, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা, আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ওরে ও কোনোদিন বলবে না তোর মা কোথায়, আমি তো বলছি বাবা আমি তোর মা। বলতে বলতে হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে যে গোপীনাথ 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 মা, তুমি তোমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি তো কিচ্ছু বলিনি তোমার, আমার সন্তানকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই গোপীনাথ, কেড়ে নিও না প্রভু গো। তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না প্রভু গো তুমি যে ব্যথারি আমায় ব্যথা দিও না। কাঁদতে কাঁদতে মৃত সন্তানের বদন পানে নয়ন দিয়ে হঠাৎ দেখতে পেল তার সন্তান তার কোলেই প্রাণ হারিয়েছে। কোনো কথা না বলে ছোট্ট 5 বছরের সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে মাটি খুঁড়ে গর্ত করে সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে এসে ঘরে ফিরে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ
এত নিষ্ঠুর হলে কি করে? আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমি তো বলিনি আমার স্ত্রী দাও, পুত্র দাও, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি। তুমি তো দিয়েছিলে, আবার কেড়েও নিলে। শুনে রাখো, আজ থেকে আমি তোমাকে আর সেবা দেব না। একদিন, দুদিন, 3 দিন হয়ে যায় মা, আর সেবা দেয় না। গোবিন্দ ঘোষ শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে, নিজেও কিছু সেবা করে না, শুধু ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় তুই? ফিরে এসে একবার বাবা বলে ডাক। দেখতে দেখতে 4 দিন হয়ে গেল, ভক্তও সেবা করে না, ভগবানেরও সেবা হয় না। 4র্থ দিন যখন হলো মা, স্বয়ং ভগবান তিনি আর পাথরের মধ্যে কঠিন হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না। বিলম্ব না করে পাথর থেকে নিজ মূর্তি ধারণ করে ধীরে ধীরে 1 পা 2 পা করে গোবিন্দ ঘোষের পাশে এসে দাঁড়িয়ে ডাকছে, বাবা বাবা। কে কে তুই? আমায় বাবা বলে ডাকলি? তুই কে? আমার সন্তান? হ্যাঁ, আমি তোমার পুত্র গোপীনাথ। না না, তা কি করে হয়? সে তো মারা গেছে। আমি তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা, একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। কারোর যদি 2টো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে বুঝি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? বাবা, আজ 4 দিন হলো আমায় কিচ্ছু খেতে দাওনি। আমি যে আর পারছি না বাবা, এবার কিছু খেতে দাও। ও, তুমি এসেছো, আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো, প্রত্যেকটি মাতা পিতা একটি পুত্র কেন চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আমার সন্তান চলে গেছে, তুমি আমাকে বাবা বলে ডাকছো, পারবে শেষের দিনে আমার শেষকৃত্য করতে? তুমি তো স্বয়ং ভগবান। বাবা, আমি তোমার পুত্র হলাম, তোমার শেষকৃত্য করব না? তোমার অঙ্গ স্পর্শ করে আমি কথা দিচ্ছি বাবা, আমি তোমার শেষকৃত্য করব। পারবে তুমি আমার জন্যে কাছা নিতে? পারবো। আমার জন্যে পিণ্ড দিতে? পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস অন্ন খেতে? পারবো, আমি পারবো। 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এই অগ্রদ্বীপের সমস্ত ভক্তকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করলাম। বাবা, এবার তো কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে। কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন, আর চলতে পারে না, উঠতে পারে না। ভগবান প্রতিদিন বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে পাশে এসে বসে, গলাটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না, অন্তিম সময় এসেছে রে, এবার যে আমার বিদায়ের পালা। গোপীনাথ বলো বাবা, হরে যাবার আগে আমায় একটা কাজ করে দিবি। কি কাজ? হরে আমায় একটু চরণামৃত এনে দে না। বেশ, সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আজ কিন্তু গোবিন্দ ঘোষের মনে নেই মা যে ভগবান স্বয়ং পুত্র সেজে পাশে বসে আছে।
কারণ অন্তিম সময় এসেছে তো, সব কিছু বিস্মরণ হয়ে গেছে, স্মরণে কিছু আসছে না। ভেবেছে নিজের পুত্র। ও গোপীনাথ, আমার শিওরের পাশে না এক জোড়া করতাল আছে, আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো। করতাল হাতে করে নিয়ে স্বয়ং ভগবান পুত্র সেজে চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জনিতা জয়গৌর, যেহেতু মায়ের মন্দিরে আগামীকাল আগামী পরশু পরপর এখনও অনেক অনুষ্ঠান আছে, সেই কারণে আমরা চাইব না এমন একটা মহতে হরিবাসরে অগণিত সাধু গুরু বৈষ্ণবের আগমন ঘটেছে যেখানে, সেখানে কোনো ভক্তের মৃত্যু হোক, এ কামনা আমরা করব না। তাই আমরা এখানেই ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রাখব। কিন্তু মুখে এটাই বলে দেব, জেনে রাখুন, সেই ভগবান স্বয়ং নিজেই সেই ভক্তের শেষকৃত্য করেছিলেন, যেটা অগ্রদ্বীপে আজও বর্তমান। এবং আপনারা দর্শন করে আসবেন মকর সংক্রান্তি তিথিতে, সেখানে গোপীনাথের অঙ্গে কাছা পরিয়ে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয়। আজও তিনি পিণ্ড দান করছেন ভক্তের জন্য। তাই তো শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারে ভক্তিরি মা। ওই না যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভগিতে রমা। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তিরি মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। জনিতা জগৎ